আসসালামু আলাইকুম দর্শক। আমাদের গ্রাম বাংলায় কেউ কারো দিকে প্রচন্ড জিদ উঠলে পরে বলে যে আমার মন চাইতেছে তোদের কাঁচা চাবায় খেয়ে ফেলতাম। তো আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি তার ভিডিও ক্লিপটা শুনছিলাম। শুনে না মনে হইলো যে সালাউদ্দিন আম্বার রাজশাহী ইউনিভার্সিটির জিএস যদি সামনে পায়, দিনকাল যদি আগের মতো থাকতো আর কি, তাহলে মনে হয় এরকম কইতো যে তোমার পাইলে আমি চাবায় খেয়ে ফেলবো। অনেকটা এইরকম ভাবভঙ্গি আর কি। ইন্টারেস্টিং লাগছে ব্যাপারটা আমার কাছে, ইন্টারেস্টিং লাগার কথা। ছাত্রদল বা বিএনপি যদি আগের অবস্থায় থাকতো বা ক্ষমতায় থাকতো, তাহলে সালাউদ্দিন আম্বার তারেক রহমানের পোস্টার ছিঁড়ে ফেলছে। তো ছাত্রদল তো আমি বলবো যে অনেক ভদ্র হয়ে গেছে, আগের চেয়ে অনেক ভদ্র হয়েছে, যে মুখে মুখে বলতেছে যে কি এই করবো সেই করবো, শরীরের মানচিত্র বদলায় ফেলবো, এই টাইপের কথাবার্তা। এবং ওই যে কাঁচা খায়া ফেলতে পারে ছাত্রদল আম্বারে ভবিষ্যতে পাইলে, আমি এটা খুব চিন্তায় যে সামনে ধরেন বিএনপি ক্ষমতায় আসে, রাজশাহী ইউনিভার্সিটি আবার কি হবে। 91-এর বিএনপি ক্ষমতার সময়ের কথা আপনারা নতুন প্রজন্ম জানেন না। ওই সময় রাজশাহী ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর কম তুলনামূলক। আরে শিবির, ছাত্রদল ছাত্রলীগ একজোট তখন ক্যাম্পাসে, আর শিবির পক্ষ। এবং ওই ইউনিভার্সিটি গুলো তো জাহাঙ্গীরনগরের মতো, জাহাঙ্গীরনগর, রাজশাহী, খুলনা এইসব ইউনিভার্সিটির আশেপাশে ওই মানে গত 20-30 বছর ধরে শিবির ওদিকে আশেপাশে বিয়ে করা শুরু করছে। ইসলামী ছাত্র শিবিরের লোকজন বিয়ে করে ওখানে, মানে ক্যাম্পাসের আশপাশ হচ্ছে সব জামাত ইসলামী শিবিরের এই বৈবাহিক সম্পর্কে আত্মীয়তার সূত্রে গাঁথা লোকজন। ফলে ছাত্রদল ছাত্রলীগের ওইসব ক্যাম্পাস এলাকার বাইরের যে লোকজন আসতো, দল পাকাইতো, তাদের সাথে ব্যাপক ফাইট হতো। এখন সামনে বিএনপি ক্ষমতায় গেলে রাজশাহী ইউনিভার্সিটির অবস্থাটা কি হবে আল্লাহ জানে। এবং আম্বারের প্রতি ছাত্রদলের এই ক্ষোভ একদম মানে যে পর্যায়ে ক্ষোভটা পৌঁছেছে, সেটা দেখেই বোধহয় পত্রিকারই মানে হেডলাইন করছে যে ছাত্রদলের মানববন্ধনে আম্মারের ঠিকানা পাবনা পাবনা স্লোগান। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন ও উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছে শাখা ছাত্রদল। আমি সকালে এক আলোচনায় কিন্তু বলছি যে এই যে আম্মার যে কাণ্ডটা করছে, এটা কিন্তু মানে পানি এখানেই থেমে থাকবে না, এটা বেশ দূর গড়াবে। সোমবার দুপুর 1টার দিকে বিশ্ববিদ্যালয় প্যারিস রোডে মানববন্ধন শেষে প্রশাসনিক ভবনে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে তারা। এ সময় ছাত্রদলের কর্মীরা আম্মারের ঠিকানা পাবনা পাবনা স্লোগান দেয়। আম্মারের মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য ছাত্রদল দাবি জানিয়েছে। মানববন্ধন শাখা ছাত্রদলের সভাপতি, যার কথা আমি বলছিলাম, সুলতান আহমেদ রাহি বলেন, 5 আগস্টের অভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী এক শিক্ষক উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন। তার পুত্র নামে পরিচিত সালাউদ্দিন আম্মার একজন মোনাফেক ছাত্রনেতা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস পদে নির্বাচিত হন, সেটি আমাদের জন্য দুর্ভাগ্যজনক। আম্মার গতকাল প্যারিস রোডে তারেক রহমানের নামে টানানো একটি ব্যানার ছিঁড়ে ফেলেন। আমরা এখনো পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখার জন্য ধৈর্য ধারণ করে আছি। এই ধৈর্য ধারণ করার অর্থ তো আপনারা বুঝেন, মানে বেরোয় পড়িনি জিনিসপত্র নিয়ে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেন, 24 ঘন্টার মধ্যে সালাউদ্দিন আম্বারের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। যদি তার সুচিকিৎসার ব্যবস্থা না করা হয়, তাহলে আমরা ধরে নেব ব্যানার ছেড়ার পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাত রয়েছে। কর্মসূচিতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল আরও নানান অনেকজন উপস্থিত ছিলেন। তারা বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা যায়, বিএনপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারেক রহমানকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টানানো আম্মারকে জুতমতো পেলে শিক্ষা দিবে ছাত্রদল জানিয়েছে। এই হলো ছবি। এবং আমার ধারণা যে ইলেকশন হইলে পরে এগুলা আল্লাহর হস্তে আস্তে আস্তে অন্যদিকে টার্ন করে কিনা, এটি হচ্ছে চূড়ান্ত শঙ্কার বিষয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।